অত্যাচার করতেছে দিক দিয়ে দিন মনে করেন দশমীর দিন রাত্রেবেলা কি করছে মদ টদ খাইছে খাইয়া দিয়েছিল যাইতে জয় করে ছেলে একটা আর জয়ের কি আরেক নাম গৌতম গৌতম জয়ের আরেক নাম গৌতম আর সমবৈষ্ণবের ছেলে তার নাম নন্দু নন্দু দেবনাথ তারা দুইজনে কি করছে যাইতে আমরা সুপারি গাছ টাছ ভাঙছে মদ টদ খেয়ে এদিকে ঠুঙা মুঙা ফেলে দিয়ে গেছে আর আবার বেড়া ভাঙচুর করছে আর সামনের বাড়িতে দেয়া আবার বেড়া ভাঙচুর করছে তারপর এরারে চোখে পড়ছে একজনে চোখে পড়ে না তারপর এরা এখন স্বীকার করছে জিনিসটা এই মদ টদ খেয়েছে এরকম অত্যাচার করে বাড়ির ভিতরে ঢিলা দেয় অনেক অত্যাচার করে এও দেখেন এই দেখেন এই দেখেন অবস্থা এইরকম ধরনের কাজ কারবার করে আমরা বাড়ি করে থাকার মতো অবস্থা না এই ছেলেটি 2 দিন পর পরই এরকম অত্যাচার করে খায়া এলাকাবাসীর তরফ থেকে কোনো ডাক্তার দেন না আপনারা ডাক দিল হেরার গার্জিয়ান আরো উল্টা আমরা শাসাইতে হয় আমার নাম হলো একটা নাম হলো সমবৈষ্ণব আরেকজনের নাম হলো নিমাই দেবনাথ আপনার কি দেখতে ক্ষতি করছে আমার সুপারি গাছ ভাঙছে বেড়া ভাঙছে ওখান দিকে কি আমার বাড়িতে গৌতম দেবনাথ নামে এক সমাজদ্রোহী বাড়িতে ভাঙচুর করছে ঘরে ঢুকছে ঢুকা লুটপাট করছে এবং এই বাউন্ডারি বেড়াগুলা পিটাপিটি করছে তালা টালা ভাঙ্গা ঘরে ঢুকছে আমারে প্রাণে মারার হুমকি দিছে হ্যাঁ জোর করে ঢুকছে করে হ্যাঁ জোর করে ঘরে ঢুকছে তালা ভাঙ্গা আমি একটু বাইরে গেছিলাম তখন আমার এই বাড়িঘর ভাঙচুর করছে আর হ্যাঁ আমার প্রাণে মারার হুমকি দিছে যে আমি উদয়পুর টাউনে গেলে আমার দৌড়িয়া দৌড়িয়া মারবো দৌড়িয়া দৌড়িয়া কুবাইবো এই ধরনের প্রাণে মারার হুমকি দিতেছে আমি মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং আমাদের গোমতী জেলার সভাপতি অভিষেক দেবরায়ের কাছে আমি এই সুষ্ঠু বিচার চাই ভাঙচুর করে লুটপাট করে ফেলে রাখছে কি কি নিচে করতে ঘরে তো কাগজপত্র আসলো জরুরি কাগজপত্র আসলো দলিল আসলো এগুলা এখন ঘরেতে নাই টাকা পয়সা আসলো কিছু এগুলোও নাই গৌতম সূত্রধরের বাড়ি কোথায় গৌতম দেবনাথ বাড়ি এখানেই বাবা গোপাল দেবনাথ সমাজদ্রোহী কি বিষয় আপনার প্রতি তার আক্রোশ আমার সাথে তার কোনো এমন কিছু না কিন্তু আমার জমি তারা জোর করে কিনতে চাইছিল আমি জমি বিক্রি করছি না এটা নিয়ে তারা বাবা হেরে দিয়ে এই কাজগুলা করাইতেছে আপনার নাম কি আমার নাম প্রান্তোষ দেবনাথ বাবার নাম বাবা হরিপদ দেবনাথ জায়গাটা কি ধরে জায়গাটা আমতলি কোন থানার আন্ডারে কাকরাবান থানার আন্ডারে আপনি কি এই বিষয়ে কোনো অভিযোগ করছেন তো না হ্যাঁ কাকরাবান থানাতে অভিযোগ করছি 28 তারিখ 10টার সময় এখন পর্যন্ত পিএস থেকে কোনো যোগাযোগ করে নাই প্রচুর অত্যাচার করতেছে দিক দিয়ে